আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি ডিওরের প্রিভিলেনের একটা পারফিউম রিভিউ করব। এটা হচ্ছে ডিওরের পাচুলি ইম্পেরিয়াল। এটা আমাকে পারফিউম বাংলাদেশ দিয়েছে রিভিউ করার জন্য। তো পারফিউম বাংলাদেশকে আমি থ্যাঙ্কস দিতে চাই। পারফিউম বাংলাদেশের একটা লোগো আমি এখানে দিয়ে দেবো। এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন সেলের কথা বলছি। আমি এটা টেক্সচার ইউনিট নিয়ে এসেছি, তো আমার কাছে বক্স নাই। বক্স একটা আছে, এটা টেক্সচারের বক্স। তো আপনার ওই বক্স এখানে আসলে দেখানোর কোনো কিছু নেই। আপনারা যখন টেক্সচার ইউনিট কেনেন তখন এই ধরনের বক্স আপনারা পাবেন। পারফিউম বাংলাদেশ থেকে যখন কিনতে নেবেন আপনারা দেখবেন যে পারফিউম বাংলাদেশ আপনাদেরকে একটা টেস্টার বক্স এমনিতেই দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে বোতল দেখাবো প্রেজেন্টেশনের জন্য, প্রাইস রেঞ্জের একটা আন্দাজ দিয়ে দেবো এবং স্মেলের একটা ধারণা আপনাদেরকে দেবো। আমি সরি। তো আমার বোতলটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার বোতলটা। এটা 250 মিলিলিটার সাইজের বোতল, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেশ বড় জাম্বো সাইজের একটা বোতল। প্রেজেন্টেশন যথারীতি সুন্দর, এই ডিওর প্রিভিলেনের অন্যান্য পারফিউমের গুলোর মতোই। ভিতরে কি পারফিউম আছে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে এবং সামনে সুন্দর করে লেখা আছে পাচুলি ইম্পেরিয়াল, নিচে লেখা আছে ক্রিশ্চিয়ান ডিওর প্যারিস। এটা ক্যাপটাও ম্যাগনেটিক, ক্যাপের উপরে ক্রিশ্চিয়ান ডিওর যে সিডি ডিজাইন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা, এবং ক্যাপের ভিতরেও আরেকটা সিডি লেখা থাকে। এটা আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন না আলো স্বল্পতার জন্য। তো স্প্রেয়ারের উপরে আবার সিডি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো স্প্রে হচ্ছে সিলভার কালার, আমি স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা আপনারা যদি কিনতে চান 250 মিলিলিটার বোতলের জন্য আপনাদেরকে খরচ করতে হবে 36,000 থেকে 42,000 টাকার প্রাইস রেঞ্জের ভেতরে। এটা 125 মিলিলিটার সাইজের বোতলে পাওয়া যায়, কিন্তু 125 মিলিলিটার সাইজের বোতলের প্রাইস তুলনামূলকভাবে বেশি হবে। তো আমি মনে করি আপনারা যদি কিনতে চান 250 মিলিলিটার বোতল কিনলে আপনাদের জন্য সাশ্রয় হবে। স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিই। 4টা স্প্রে করলাম। ডিওরের স্প্রেয়ার সবসময় খুব ভালো হয়, এটা প্রিভেলেন্ট স্প্রেয়ার আরো ভালো সুন্দর। আমি স্প্রে করে বেশ মজা পেয়েছি, বেশ সুন্দর মিষ্টির মতো পারফিউম বের হয়। এখন এটা স্মেলের দিকে যাই। এটা নোটস ব্রেকডাউনের দিকে আমি যাবো না, ভিডিও যেন খুব বেশি লম্বা না হয় সে চেষ্টা করবো। এটা আমি আসলে যা যা বুঝতে পারছি সেটা বলে। এখন এটা যেহেতু একটা নামের মধ্যে পাচুলি আছে, তো এটা একটা পাচুলি বেসড পারফিউম। এটা ফার্স্টে স্প্রে করার পর আপনার কিছুটা সিট্রাসি ভাইব পাবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পাচুলি আছে। তো ব্যাকগ্রাউন্ডে পাচুলি থাকবে। এই পাচুলিটার কারণে দেখবেন যে কিছুটা আর্থি ডার্টি টাইপের একটা ফিল এটা দেবে। এটার মধ্যে কোরিয়েন্ডার আছে, কোরিয়েন্ডার বেশ স্ট্রং ভাবে বোঝা যায়। এবং এটার মধ্যে মানে আরো যা আছে সেগুলো হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি অ্যাম্বার আছে, খুব ইজিলি বোঝা যায়। অ্যাম্বারের সাথে এর মধ্যে টঙ্কা বিন আছে, ভ্যানিলা আছে, একটা সুইটনেস এটা ক্রিয়েট করে। এবং এটার মধ্যে স্যান্ডালউড আছে, আমি যেটা বুঝতে পেরেছি। একদম যখন স্কিন বেসড সেন্ট হয়েছিল আমি এটার মধ্যে থেকে মানে যে স্যান্ডালউডটা আছে ওটা আমি ইজিলি ধরতে পেরেছিলাম। তো এটার মধ্যে আরো বেশ কিছু নোটস আছে, কিন্তু এই কোরিয়েন্ডারটা, এই যে নোটস গুলোর কথা হলো এগুলো আমি ইজিলি বুঝতে পেরেছি এবং আশা করি আপনারা এগুলো ইজিলি বুঝতে পারবেন। তো কোরিয়েন্ডারটার কারণে এটা যখন ফার্স্টে ওপেনিংটা যেটা হয়, সিট্রাসি স্মেলটা খুব বেশিক্ষণ থাকে না। কোরিয়েন্ডারের কারণে এটা কিছুটা হার্ব টাইপের একটা স্মেল দিয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। এটা একটু ডিফারেন্ট টাইপের পারফিউম। এটা আপনাদেরকে মানে ওই একটু স্পাইসি ডার্ক পাচলি সুইটনেস মিক্সড একটা স্মেল আপনাদেরকে দেবে। তো এটা যে মানে এটার পাচুলিটা আমার কাছে খুব ভালো লেগেছে। নরমালি অনেকে আছে যারা পাচুলি পছন্দ করেন না, কিন্তু এটা আপনাদের কাছে ভালো লাগবে। এটার কোয়ালিটি খুবই হাই এবং এটা টপ নচ টাইপের একটা পারফিউম বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু এটা সবার জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হয়নি। এটা স্মেলটা একটু ডিফারেন্ট, এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। একে তো প্রাইসটা একটা প্রবলেম, কিন্তু আমি মনে করি যে এটা স্মেল করলে এটা অনেকের ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার সম্ভাবনাটা বেশি। আমার কাছে এটা ডিফারেন্ট লেগেছে। এটা একটা ভালো পারফিউম, ক্লাসি পারফিউম, এলিগেন্ট টাইপের একটা পারফিউম। স্পেশালি ডিওরের প্রিভেলের যতগুলো পারফিউম আমি স্নিফ করছি, রিভিউ করছি, প্রত্যেকটা আমার কাছে ক্লাসি এলিগেন্ট টাইপের পারফিউম বলে মনে হয়েছে। প্রাইস যদিও বেশি, কিন্তু প্রত্যেকটা ভালো। তো এটাও ব্যতিক্রম না, এটাও আমার কাছে ওই টাইপেরই লেগেছে। এটা একটু ম্যাচিউর টাইপের স্মেল দেয়। হ্যাঁ, তো এটা সবার জন্য না। এটা পারফরমেন্স আবার যথেষ্ট ভালো। পারফরমেন্সের দিকে ফার্স্টে যাই। এটা ফার্স্টে স্প্রে করলে দেখবেন যে প্রথম 1 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করবে এবং আপনার রুম এটার গন্ধে ভরে যাবে। তো এটার গন্ধ যাদের নাকে পৌঁছাবে তারা বুঝবে যে আপনি কোনো এক্সপেন্সিভ কোনো পারফিউম ব্যবহার করছেন এবং স্প্রে করছেন, যার কারণে গন্ধটা আসছে এবং সবাই এটা এনজয় করবে। সবাই বুঝবে যে আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করেন, এক্সপেন্সিভ ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন। এই ধরনের একটা ভাইব এটা ক্রিয়েট করবে। এটা 1 ঘন্টা পর আপনাদের চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট্রাল ক্রিয়েট করবে, সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে এবং আপনি হেঁটে গেলে একটা মিডিয়াম সাইজের সেন্ট ট্রেইলও এটা রেখে দেবে। তো আপনি যেখানেই যাবেন না কেন মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, এটার গন্ধ মানুষের নাকে যাবে। আপনি যখন হেঁটে যাবেন আশেপাশে থেকে মানুষের টের পাবে যে আপনি একটা সুন্দর পারফিউম ব্যবহার করছেন। আমি যেটা দেখেছি যে এটা স্কিনে লাস্ট করে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা, ড্রেসে লাস্ট করে প্রায় 8.5 ঘন্টা। তো এটা আমি বলবো যে পারফরমেন্স যথেষ্ট ভালো, অডি পারফিউম কনসেন্ট্রেশন। কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই এই 36 থেকে 42,000 টাকার প্রাইস রেঞ্জের একটা পারফিউম এটা কেন 10 ঘন্টা টেকে না বা 2 দিন কেন টেকে না। এখানে কথা হচ্ছে কোয়ালিটি।
ইনগ্রিডিয়েন্টস এর উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে। প্লাস হচ্ছে এটা 250 মিলিলিটার সাইজের বোতল। ডিওরের প্রিভেলাইন এমনিতেও এক্সপেন্সিভ, আর ডিওরের নরমাল পারফিউম গুলো কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। সবসময় প্রাইস মানে যে বিসমোর টাইপের পারফরমেন্স দিবে তা কিন্তু না। হ্যাঁ, এখন অনেক সময় প্রাইস বেশি হয় ইনগ্রিডিয়েন্টস এর কারণে, ব্র্যান্ডের কারণে। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। পারফরমেন্সই সবসময় সবকিছু না। অনেক মানুষ আছে যারা স্মেল বা কোয়ালিটি এনজয় করতে পছন্দ করে বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে তাদের জন্য এই ডিওরের প্রিভেলাইনের প্রত্যেকটা পারফিউমই ওই মানুষদের জন্য যারা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, যাদের কাছে স্মেল এবং মানে স্মেলের কোয়ালিটিটাই ইম্পর্টেন্ট, তো তাদের জন্য। তো এটা আমার কাছে ওই টাইপের একটা পারফিউম মনে হচ্ছে। কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, মানে প্রশ্ন হবে না। এটা খুবই ভালো কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট। পারফরমেন্স যথেষ্ট ভালো। আমার কাছে মনে হয়েছে যে এটা ম্যাচিউর টাইপের স্মেলের পারফিউম। তো এটা যারা জব করে এটা তাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। যারা ভার্সিটিতে পড়ছেন চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা আপনাদের আপনাদের পার্সোনালিটির সাথে যদি যায়, কিন্তু আপনাদের বয়সের সাথে আমি মনে করি এটা পারফেক্ট হবে। তারপর ট্রাই করে দেখতে পারেন। যারা স্কুল কলেজে পড়ছেন এটা আপনাদের জন্য একদমই না। এটা একটা ইউনিসেক্স পারফিউম। আমি ইজিলি মনে করি যে কোনো ছেলে বা মেয়ে এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে আপনি অন্য শহর থেকে একটু আলাদা রাখতে পারবেন। আপনি মানে কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি আছে। মানুষ অ্যাপ্রিশিয়েট করবে এটা স্মেলে। হ্যাঁ, কিন্তু এটা স্মেলে মানুষ একদম বলবো না যে ওয়াও কি টাইপের সুন্দর পারফিউম, কি সেক্সি পারফিউম, এটা কোনটা, এই ধরনের কথা আসবে না। কিন্তু বোঝা যাবে যে এটা ক্লাসি এলিগেন্ট টাইপের একটা জিনিস। আমি মনে করি এটা অফিস সেন্ট হিসেবে খুবই পারফেক্ট হবে। অফিসে যারা বস লেভেলে আছেন আপনাদের সাথে এটা যাবে সবচেয়ে ভালো। অফিসিয়াল মিটিং গুলো আপনার এটা মানে ব্যবহার করে অ্যাটেন্ড করতে পারবেন, ওই পরিবেশে এটা মানাবে। এটা ডেটের জন্য পারফেক্ট বলে আমি মনে করি না। এটা পার্টি প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে পারবেন যদি হাই ক্লাস পার্টি প্রোগ্রাম হয়। এটা নাচানাচির জন্য না, অর্থাৎ এটা ক্লাবিং এর জন্য পারফেক্ট হবে না, বা যেসব পার্টিতে নাচানাচি হবে ওইসব পার্টির জন্য পারফেক্ট বলে আমি মনে করি না। এটা কোন সিজনের জন্য সেটা বলি। এটা আমার কাছে মনে হচ্ছে যেটা উইন্টারের জন্য পারফেক্ট হবে, যেহেতু এটা একটু ডার্ক আর্থি টাইপের ডার্টি টাইপের পারফিউম, স্মেলের পারফিউম। টোব্যাকো ভ্যানিলাও আছে এটার মধ্যে, বেনজয়েন আছে। আমার এতক্ষণ মনে করেছে, আমি যা বুঝতে পারছি এটার মধ্যে বেনজয়েন আছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা উইন্টারের সবচেয়ে পারফেক্ট হবে। চাইলে আপনি আপনার এটা স্প্রিং এ ব্যবহার করতে পারবেন, কিন্তু সামারের প্রচন্ড গরমে এটা ভুলে ব্যবহার করবেন না। এটা আপনাদেরকে কোনো ধরনের সার্ভিস দিবে না। এটা আপনারা সামারের প্রচন্ড গরমে যদি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকেন তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তখন দেখবেন যে এটা ব্যবহার করে আপনি এনজয় করছেন। কিন্তু সামারের প্রচন্ড গরমে যদি এটা ব্যবহার করে বাইরে যান, রোদের মধ্যে ঘোরাফেরা করেন, এটা আপনাদেরকে কোনো সার্ভিস দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10/7.5। কারণটা হচ্ছে যে এটা আসলে স্মেলটা আমার কাছে ভালো লেগেছে, প্রেজেন্টেশন সুন্দর, প্রাইসও আমার কাছে 250 মিলিলিটার সাইজের বোতল অনুযায়ী ভালো মনে হয়েছে, পারফরমেন্সও বেশ ভালো। নেগেটিভ সাইড হচ্ছে যে এটা আসলে ব্লাইন্ড বাই ওয়ার্ড বলে আমার কাছে মনে হয়নি। এটা ভার্সেটাইল কোনো পারফিউম না। এটা ব্যবহার করলে কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি একদম হাই না। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, এবং কি বলে যে এটা প্রাইসটা একটু কম হলে ভালো হতো, বা এটা ডিওরের রেগুলার লাইনের যদি পারফিউম হতো আমি এটাকে 10/8 বা 8.5 দিতাম। এটা এমনিতে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস, ডেফিনেটলি এটা একটা মাস্ট ট্রাই পারফিউম। কিন্তু বাজেটের কারণে আমি বলবো যে যারা ডিওরের প্রিভেলাইনের কালেকশন মানে পারফিউমগুলো কালেক্ট করেন এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ, কিন্তু সবার জন্য এটা মাস্ট হ্যাভ না। কিন্তু বাকি সবার জন্য মাস্ট ট্রাই একটা আইটেম। এটা আপনার পারফিউম বাংলাদেশে যে ফ্রিতে স্নিফ করে ডিসাইড করতে পারবেন কিনবেন নাকি কিনবেন না, অথবা যদি কারো কাছে ডিকেন থাকে ডিকেন ট্রাই করে তারপর কেনার ডিসিশন নিলে সবচেয়ে ভালো হবে। কারণ যেহেতু এটা অলমোস্ট 42,000 টাকা দামের একটা পারফিউম, তো বেশ এক্সপেন্সিভ। তো চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে ভালো হবে। আশা করি আমার রিভিউ দেখে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন, হয়তোবা অনেকে পুরোপুরি ধারণা পেয়েছেন, হয়তোবা আপনাদের উপকারে আসবে আমার ভিডিও। তো এই সব কিছু যদি বিবেচনা করে এটাকে আমি 10/7.5 দিচ্ছি। এটা আমার কাছে মনে হয়নি যে 10/8 বা 8.5 পাওয়ার মতো কোনো পারফিউম। তো ভালো একটা জিনিস, মাস্ট ট্রাই, কিন্তু মাস্ট হ্যাভ না, ব্লাইন্ড বাই ওয়ার্ড না, এবং এটা ভার্সেটাইল না। বাট ডেফিনেটলি ডিওর প্রিভেলেন্টের যে একটা পারফিউম আছে উড রোজউড, ওটার থেকে অনেক ভালো, ওটার থেকে অনেক সেফ, এবং এটা ওই দিকের ওইটার সাথে কম্পেয়ার করলে এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিয়ে পারফিউম। তো এটা হচ্ছে আমার এই ডিওরের পাচুলা ইম্পেরিয়াল পারফিউমটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এটা অলরেডি ব্যবহার করে ফেলেছেন বা করছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এর ফলে আমি এবং বাকি অন্য আরো যারা আছেন সবাই আমরা আরো ধারণা পেতে পারবো। আমার মনে হয় ফেসের সামনে আমার রিভিউ করা অন্য দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে, ওগুলো ক্লিক করে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর ভিডিও শেয়ার করতে চাইলে পারমিশন নেওয়ার দরকার নেই, আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, না হচ্ছে পারফিউম ব্রিদার্স অফ বাংলাদেশ, এবং একই নামে ফেসবুকে আমাদের একটা পেজও আছে, ওটার লিঙ্কও দেওয়া থাকবে। গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং ওই পেজে লাইক বাটনে ক্লিক করে পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা যখনই পারফিউম রিলেটেড কোনো কিছু করতে নিব আপনারা আপডেটেড ইনফরমেশন আমাদের থেকে সবসময় পেতে থাকবেন। আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর অন্যান্য অনেক পারফিউম আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন সবাই।